মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। আমার পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার কলিজার টুকরা মুর্শিদ হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার দুইটা পদ্ধতি। এক নম্বর পদ্ধতি হইল যতবার ঘরে ঢুকবা শেষ ঢুকা মনে করিবা, যতবার বাইর হইবা শেষ বাইর হওয়া মনে করিবা, যতবার খানা খাইবা শেষ খানা মনে করিবা, যতবার গোসল করিবা শেষ গোসল মনে করিবা, যতবার নামাজ পড়িবা শেষ নামাজ মনে করিবা। অর্থাৎ 24 ঘন্টা হায়াতের মধ্যে যতগুলা কাজ করিবা সবগুলা কাজকে শেষ কাজ বলি মনে করিবা। মনে মনে ভাববা আজকের এই কাজটা আমি আগামীকাল যে আবার করতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। আমার ভাইরা, 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো রাত্রে ঘুমানোর জন্য যখন ঘুমের বিছানায় শুইবেন, সাথে সাথে তো ঘুম আসে না, তখন হাত পাগুলাকে সোজা করবেন, চক্ষু বন্ধ করবেন, মনে মনে মনকে বুঝাইবেন, ও মন, এই যে রুম এটা রুম না, এটা মনে কর তোর কবর। আজকে ঘুমের ভিতরে যদি তোর মৌত আসি যায়, আগামীকাল সকালে দুনিয়ার মানুষ একসাথে হইয়া তোরে 3.5 হাত মাটির নিচে দাফন করে আসবে। মুখদা কহায় দেখা না একদিন, কবর মে হোগা ঠিকানা একদিন, रूहे रग रग से निकाली जाएगी, तुझ पे एक दिन खाक डाली जाएगी। ও মন, এতগুলা গুলা লইয়া আল্লাহ পাকের সামনে কেমনে মুখ দেখাইবি? মনকে বুঝাইবেন। ও ভাইরা, দোস্ত আহবাব, দেখবেন 40 দিন ঘুমানোর সময় এইভাবে যদি মৌতের মোরাকাবা করেন, এরপরে 1 মিনিটের জন্য মৌতের স্মরণ আপনার থেকে যাবে না, মৌতকে আর বলবেন না। যেই মানুষ মৃত্যুকে না বলে মৌতের কথা স্মরণ থাকে, এই মানুষ গুনাহ করতে পারে না, আল্লাহর নাফরমানি করতে পারে না। 4 নম্বর কলবের মেডিসিন জিয়ারাতুল কবুর। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা। কবর জিয়ারত করবেন আমার বেরা দোস্ত আহবাব। কবর জিয়ারতের দ্বারা কলব পরিষ্কার হয়, কলব নরম হয়, মানুষ আখিরাতমুখী হয়, দুনিয়া বিমুখ হয়। এরপরে আরেকটা অঙ্গ আছে 3.5 হাত শরীরের মধ্যে, সেটা হলো আমার আপনার যৌনাঙ্গ। আল্লাহ পাক বলেন, এই যৌনাঙ্গকে তুমি হেফাজত করতে হবে, সংশোধন করতে হবে। কেমনে সংশোধন করবা? আল্লাহ পাক বলেন, অনুমোদিত জায়গা ছাড়া নিষিদ্ধ জায়গায় যৌনাঙ্গের ব্যবহার করতে পারবে না। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, অনুমোদিত জায়গা কোনটা? আল্লাহ পাক বলেন, অনুমোদিত জায়গা স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যাহরিহি ফাউলাইকা হুমুল ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। পুরাটার অনুবাদ করতেছি না, যতটুক দরকার এতটুকুর করতেছি। ইল্লা আলা আজওয়াজিহিম, আল্লাহ পাক বলেন স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, অনুমোদিত ক্ষেত্র। এই অনুমোদিত ক্ষেত্রের বাহিরে তুমি যৌনাঙ্গের ব্যবহার করবে না, তাহলে তোমার যৌনাঙ্গ সংশোধন। এই 3টা অঙ্গকে যদি তুমি সংশোধন করতে পারো, তাহলে তোমার ইসলাহে খুদ হইয়া গেল, তোমার পরিপূর্ণ সংশোধন হইয়া গেল। 2টা গুণ তোমার অর্জন হইয়া গেল। আরেকটা গুণ, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, আল্লাহ তোমার দৈনন্দিন জীবনযাপনে, তোমার জীবনযাপনের সাথে যেই মানুষগুলা সম্পৃক্ত আছে, যেই মানুষগুলা সংশ্লিষ্ট আছে, তোমার পরিবারের সদস্যরা, তোমার বাড়ির মানুষেরা, তোমার প্রতিবেশী মানুষেরা, তোমার ব্যবসার সাথে জড়িত, তোমার লেখাপড়ার সাথে জড়িত, তোমার রাজনীতির সাথে জড়িত, তোমার জীবনযাপনে যারা সংশ্লিষ্ট, এদের কোনো পাওনা, এদের কোনো হক
এদের কোনো অধিকার তোমার উপরে আছে কিনা, যদি থাকে মরণের আগে সেগুলা পরিশোধ করিয়া মরো। খবরদার, মরার আগে পাওনাদারের পাওনা পরিশোধ যদি না করে মরো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলায়ে করিম, মৃত্যুর আগে আমি সকল পাওনাদারের পাওনা কেমনে পরিশোধ করে মরব? আল্লাহ পাক দুইটা মূলনীতি শিখাইয়া দিয়েছেন। আল্লাহ কয়, বান্দা, মৃত্যু পর্যন্ত দুইটা জিনিসের সংরক্ষণ করো। একটার নাম আমানত আর একটার নাম ওয়াদা। একটার নাম আমানত আর একটার নাম ওয়াদা। কারো আমানতের খেয়ানত করিও না, কাউকে প্রতিশ্রুতি দিয়া ভঙ্গ করিও না। তাহলে এই দুইটা জিনিস যদি রক্ষা করতে পারো, দেখবা মৃত্যুর সময় তোমার কাছে আর কোনো মানুষ পাওনাদার থাকবে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আল্লাহ পাক কয়, বান্দা, এই তিনটা গুণ যখন তুমি অর্জন করলা, এইবার চলো, উলাইকা হুমুল ওয়ারিসুন, তুমি হবে তোমার আব্বার, তোমার বাপের বাড়ি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। দুনিয়ার মধ্যে এক সরকারে ৮০ জনের জন্য বাড়ি একটা বরাদ্দ করে, পিছনে আরেক সরকারে ৮০ সেটার থেকে বাইর করি দে। আল্লাহ কয়, এই বাটপারি জান্নাতে চলবে না। একবার যদি তোমার বাপের বাড়ির দখল তুমি নিতে পারো, হুম ফিহা খালিদুন, অফুরন্ত হায়াত। এই হায়াতের শুরু আছে, শেষ নাই। এই অফুরন্ত হায়াত তুমি এই বাড়ির বুক দখলদার থাকবা, জান্নাতুল ফেরদাউসের বুক দখলদার থাকবা। সেখান থেকে কেউ তোমাকে উচ্ছেদ করতে পারবে না।